নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো ঝাল চিতই পিঠা। চিতই পিঠা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে ঝাল চিতই পিঠা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝাল চিতই পিঠা তৈরি করি। এখানে নিয়েছি আতপ চাল। এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি, 2 বাটি আতপ চাল নিয়েছি। আর আতপ চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 ধরনের চাল নিয়েছি, 2 বাটি আতপ চাল নিয়েছি। আর এখানে নিয়েছি ওই বাটিরে 1 বাটি সেদ্ধ চাল, মানে নর্মাল আমরা যে চালের ভাত খাই সেই চালটা। এটাকেও 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। এই আতপ চাল আর সেদ্ধ চাল যদি একসাথে মিশিয়ে পিঠা করা হয় তাহলে পিঠাটা কিন্তু নরম হবে। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। প্রথমে সেদ্ধ চালটা করে নিচ্ছি, তারপর আতপ চালটা করে নেব। আপনারা চাইলে একসাথে দুটোকে মিশিয়ে পেস্ট করে নিতে পারেন। চালটাকে গুঁড়ো করে এনেছি, মানে পেস্ট করে এনেছি। এরপর 2 রকমের চালটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সিং ধোয়া জলটা। আর এটা খুবই ঘন আছে, এখানে আমি উষুম গরম জল দিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিচ্ছি সামান্য ধনেপাতা। দিচ্ছি শুকনো লঙ্কা কুচি। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, তো ঝালটা আন্দাজ করে দিবেন। আর 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের 3/1 বেকিং পাউডার। এবার বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এইরকম হবে। এই ব্যাটারটা একটু পাতলাই হবে, মানে খুব বেশি না, সামান্য একটু সাধারণত পাতলাই হবে। এরপর কড়াই বসিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপর ওই হাতার 1 হাতা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে স্লো আঁচে 2 মিনিট রেখে দিচ্ছি। দু মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন পিঠেটাও হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, জালিদার এবং ফুলকো। এই পিঠাটা যতবার কড়াইতে ছাড়বেন তার আগে এই চালের গুঁড়িটাকে নেড়ে নেবেন।
তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে আর কত সফট হয়েছে, আর খেতেও দারুণ লাগে। তো বাড়িতে একবার এইভাবে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।